বাংলাদেশের অর্থনীতিতে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের জিডিপির 11% বেশি কৃষি থেকে আসে। কৌশলগত গবেষণা কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষির সামগ্রিক উন্নয়নে জাতীয় কৃষি গবেষণা সিস্টেম NARS এ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC এর আওতায় 13টি গবেষণা প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের আওতায় BARC হল কৃষি গবেষণা সিস্টেমের সর্বোচ্চ প্রতিষ্ঠান। BARC সঠিক পরিকল্পনা ও সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে দেশের জাতীয় কৃষি গবেষণার সক্ষমতাকে শক্তিশালী করছে। তাছাড়া জাতীয় কৃষি গবেষণার পরিকল্পনা তৈরি ও রূপরেখা প্রণয়নের কাজ BARC এর উপর ন্যস্ত। BARCর প্রধান দায়িত্ব হল গবেষণাসমূহের সমন্বয় করা, প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃসহযোগিতা জোরদার করা, গবেষণার মানোন্নয়ন করা, সর্বোপরি প্রতিষ্ঠানগুলোর গবেষণার সক্ষমতা বৃদ্ধি করা। কৃষিতে বাংলাদেশের সাফল্য আজ স্বীকৃত এবং প্রশংসিত। গত 3 দশকে আমাদের বাংলাদেশের কৃষিতে আমরা একটি অভূতপূর্ব সাফল্য আমরা দেখতে পাচ্ছি এবং আজকের এই যে সার্বিক কৃষির যে সাফল্য, এটার পিছনে মূলত 3টি বিষয় খুবই লক্ষণীয়। একটি হলো গভর্নমেন্টের স্ট্রং কমিটমেন্ট অ্যান্ড উইল। গভর্নমেন্ট চাচ্ছিল বাংলাদেশকে খাদ্য ঘাটতির থেকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ একটি দেশে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পাশাপাশিভাবে আমাদের বিভিন্ন কৃষি গবেষণা ইনস্টিটিউটে উদ্ভাবিত যে প্রযুক্তি, জাতির সর্বোচ্চ ফলন যেন পেতে চাই, তাহলে জাতের সাথে আমাদের যে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, যেমন আমরা বলি যে ফার্টিলাইজার একটি বিষয়, পোকামাকড় দমন একটি বিষয়, সেচ একটি বিষয়, ভালো বীজ একটি বিষয়। এই বিষয়গুলো কিন্তু একটি প্রযুক্তির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই বিষয়গুলোকে সরকার আমাদেরকে সহায়তা প্রদান করেছিল। বিশেষ করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আমাদের মেন ভিশনই হলো যে আমরা ইফেক্টিভ, ইফিসিয়েন্ট অ্যান্ড সাস্টেনেবল নার্স সিস্টেম আমরা দেখতে চাই। ইনস্টিটিউশনাল এবং ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি ডেভেলপমেন্টই হলো আমাদের মেজর কাজ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI বিভিন্ন ফসলের যেমন আলু, ডাল, তেলবীজ, মশলা, উদ্যান ফসল ইত্যাদির উপর গবেষণা করে থাকে। ফসলের জাত উন্নয়ন ছাড়াও মাটি ও পানি ব্যবস্থাপনা, খামার যন্ত্রপাতির উন্নয়ন, পরিচর্যা ব্যবস্থাপনা, রোগ ও পোকা দমন ব্যবস্থাপনা ইত্যাদি নিয়েও গবেষণা করে। BARI বিভিন্ন ফসলের জার্মপ্লাজম সংগ্রহ, সংরক্ষণ ও মূল্যায়ন করে থাকে। এছাড়া জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়ার মতো শস্য বিন্যাস সহ অন্যান্য যুগোপযোগী প্রযুক্তি উদ্ভাবনের কাজও BARI করে যাচ্ছে। এ পর্যন্ত এই প্রতিষ্ঠানটি শুরু থেকে আজ পর্যন্ত 6 শতাধিক জাত এবং সমসংখ্যক প্রযুক্তি উদ্ভাবন করেছে। এর অর্ধেকেরও বেশি কৃষক পর্যায়ে ব্যাপকভাবে সমাদৃত। সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের এই বিভাগটি এ পর্যন্ত 131টি বিভিন্ন সবজি ফসলের জাত উদ্ভাবন করেছে। ড্রাগন ফলের যে উত্থান, সারা দেশে আমরা বাড়ি ড্রাগন 1 সহ আমরা কিন্তু আরও কিছু জাত আমরা দেখছি। বাড়ি মালটা 1 আপনি সাম্প্রতিক সময় দেখবেন ব্যাপক প্রচলিত। বাড়ি আমফোর, আপনি জানেন যে এটি বাংলাদেশের প্রথম সংকরায়িত আমের একটি জাত। আর এটির আর একটি বৈশিষ্ট্য হলো যে এটা লেট। সাম্প্রতিক উদ্ভাবিত যে বাড়ি লিলিয়াম 1, বাড়ি লিলিয়াম 2, এটা কিন্তু আমরা উদ্ভাবন করেছি এবং এটা ব্যাপকভাবে জনপ্রিয়। বরেন্দ্র অঞ্চলে আমাদের বাড়ি সরিষা 14, 17 এবং 18 এটি ব্যাপকভাবে
বিস্তার লাভ করছে। সাম্প্রতিক উদ্ভাবিত বাড়ি মসুর ৮ এটা একটা মেগা ভ্যারাইটি এবং এটি আয়রন এবং জিঙ্ক সমৃদ্ধ। বাড়ি মুগ 6 এটি অত্যন্ত জনপ্রিয়। সাতক্ষীরা অঞ্চলে বাড়ি হাইব্রিড টমেটো ৮ অত্যন্ত জনপ্রিয়। মেকানাইজেশন আরেকটি গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্র। বাড়ি এ পর্যন্ত প্রায় 50টির অধিক আমাদের বিভিন্ন যন্ত্রপাতি উদ্ভাবন করেছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট BRRI ধানের যাবতীয় বিষয় নিয়ে গবেষণা করে। বিভিন্ন আবহাওয়া ও পরিবেশ উপযোগী ধানের উচ্চ ফলনশীল আধুনিক জাত তৈরি, ধান নির্ভর শস্য বিন্যাসে অধিক উৎপাদন ক্ষমতার প্রযুক্তি উন্নয়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানটি প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও বিভিন্ন প্রকাশনার মাধ্যমে ধান উৎপাদন প্রযুক্তি হস্তান্তরের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ধান উৎপাদনে প্রযুক্তি উদ্ভাবনে অভূতপূর্ব অবদানের জন্য BRRI স্বাধীনতা পুরস্কার ও 21 পদক সহ নানা জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে। আমরা ওয়ার্ল্ডে রাইসের ভ্যারাইটি ডেভেলপমেন্টে আমরা কিন্তু একটা অনন্য ভূমিকা আমরা পালন করছি। আপনারা জানেন যে কিছুদিন আগে যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট কিন্তু সাউথ এশিয়াতে প্রথম, এশিয়াতে দ্বিতীয় এবং ওয়ার্ল্ডে কিন্তু 16তম পজিশনে কিন্তু বাংলাদেশ আছে। বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সেটার জন্য স্যালাইন টলারেন্ট আমরা জাত আমরা উদ্ভাবন করেছি 12টা, ড্রাউট টলারেন্ট জাত আমরা উদ্ভাবন করেছি 3টি, আরও ড্রাউট টলারেন্ট জাত আমরা উদ্ভাবন করছি। আমরা সাবমার্জেন্স টলারেন্ট 21 দিন পর্যন্ত পানির নিচে ডুবে থাকলেও সে সারভাইভ করতে পারে, এই ধরনের জাত আমরা উদ্ভাবন করেছি। আমরা বিভিন্ন রোগ বাড়াই, যেমন ব্লাস্ট একটা ডিভাস্টেটিং একটা ডিজিজ, সেই ব্লাস্ট ডিজিজকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য ব্লাস্ট টলারেন্ট জাত আমরা ইতিমধ্যেই আমরা তিনটা লাইন আমরা পেয়েছি। এছাড়াও আমরা ট্রান্সফর্মিং রাইস ব্রিডিং একটা প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করছি। সেইখানে আমাদের টার্গেট হলো জেনেটিক গেইন বাড়ানো, ক্রপিং প্যাটার্ন আমরা আরও কীভাবে ইন্টেন্সিফাই আমরা করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা ইল সিলিং আরও ভাঙতে পারি, সেটার জন্য আমরা স্পিড ব্রিডিং নিয়ে আমরা কাজ করছি। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট BJRI উচ্চ ফলনশীল পাট, কেনাফ ও মেস্তার জাত উন্নয়নে গবেষণা করে থাকে। সেই সাথে কৃষিতাত্ত্বিক ও ফসল সংরক্ষণ প্রযুক্তি, নতুন পাট পণ্য উৎপাদনের প্রক্রিয়া ও যন্ত্রপাতি উন্নয়নে গবেষণা করে। আমাদের এখানে একটা জেনোম সেন্টার আছে। এই জেনোম সেন্টার কিন্তু পাটের জীবন রহস্য উন্মোচন করে, নট অনলি পাটের জীবন রহস্য উন্মোচন করেছে, তাছাড়া দঞ্চারও কিন্তু আমরা জীবন রহস্য উন্মোচন করেছি। এই জেনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে কিন্তু আমরা রবি 1 যে পাটটা, এটা কিন্তু আমরা ডেভেলপ করেছি এবং এটা জেনোম সিকোয়েন্সের মাধ্যমে করা হয়েছে। এই পাটের আঁশগুলো কোয়ালিটি এত সুন্দর এবং মিলে এটা ব্যাপক চাহিদা পাটের উৎপাদন, ইনশাল্লাহ আমরা সেই উত্তরোত্তর বৃদ্ধি করব। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট BINA পরমাণু ও জীব প্রযুক্তির কৌশল ব্যবহার করে গুরুত্বপূর্ণ ফসলের উচ্চ ফলনশীল জাত উন্নয়নের উপর গবেষণা করে। এ প্রতিষ্ঠান এখন পর্যন্ত 19টি গুরুত্বপূর্ণ ফসলের 124টি আধুনিক জাত উন্নয়ন করেছে। এর মধ্যে জলাবদ্ধতা, খরা ও লবণাক্ততা প্রতিরোধী এবং স্বল্প জীবনকাল বিশিষ্ট সুগন্ধি ধানের জাত এবং খরা প্রতিরোধী তিলের জাত ও জীবাণুসার উল্লেখযোগ্য। যেহেতু কৃষি জমি কমে যাবে,
সেই চ্যালেঞ্জকে আমরা সামনে রেখে এখন ভার্টিক্যাল ফার্মিং, অর্থাৎ আপনার হরাইজন্টাল এক্সপ্যানশনের হয়তো অত সুযোগ থাকবে না, সেইখানে আমরা ভার্টিক্যাল ফার্মিংয়ে যাচ্ছি, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি, ইন্টারনেট অফ থিংস ব্যবহার করে, আমরা রোবোটিক্স ব্যবহার করে সেই এগুলির মাধ্যমে আমরা কিন্তু এখন উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা করছি। এবং প্লাস ক্লাইমেট রেজিলিয়েন্ট, হাই টেম্পারেচার টলারেন্ট বা কোল্ড টলারেন্ট, অথবা আপনার আরও বেশি লবণাক্ততা হতে পারে, খরা সহিষ্ণুতা, বন্যা সহিষ্ণু জাত, ডিপ ওয়াটার রাইস, হাওরের জন্য আমাদের যেমন আগাম বোরো ধান, কোল্ড টলারেন্ট, এই জাতগুলি নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি পুষ্টির বিষয়টা আমরা কিন্তু এখন মাথায় রাখছি। বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট PSRI উচ্চ ফলনশীল, রোগ পোকামাকড় প্রতিরোধী এবং উচ্চ চিনি সমৃদ্ধ জাত উদ্ভাবনে গবেষণা করে। এই ইনস্টিটিউট নানা জাতের আখের জার্মোপ্লাজম ব্যাংক সংরক্ষণ করে। আখ ছাড়াও অন্যান্য মিষ্টি জাতীয় ফসল যেমন সুগার বিট, তাল, খেজুর, স্টেভিয়া, গোলপাতা, মধু ও যষ্টিমধু ইত্যাদি নিয়ে গবেষণা করে। এ প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত আখের ৪৬টি জাত উদ্ভাবন করা হয়েছে, যার মধ্যে ২টি চিবিয়ে খাওয়ার জাত রয়েছে। BSRI কর্তৃক এ পর্যন্ত মিষ্টি জাতীয় ফসল, তার চাষাবাদ ও প্রক্রিয়াকরণ সম্পর্কিত প্রায় ২২১টি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। জাতীয় বন ও গ্রামীণ বনের উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবস্থাপনা পদ্ধতি উন্নয়ন এবং জলমহল ও প্রান্তিক ভূমিকে বন ও কৃষি বনায়নে রূপান্তর করতে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট BFRI গবেষণা করে থাকে। বনজ সম্পদের যৌক্তিক ব্যবহারের জন্য উন্নত প্রযুক্তি উদ্ভাবন করতে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রযুক্তি উদ্ভাবন সম্প্রসারণ সেবার মাধ্যমে প্রান্তিক ব্যবহারকারীর কাছে প্রযুক্তি হস্তান্তর করতে BFRI কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানটি এ যাবৎ ১৩টি বাঁশ, ৭টি ঔষধি, ৬টি বৃক্ষ প্রজাতির টিস্যু কালচার প্রোটোকল উদ্ভাবন করেছে। তাছাড়া BFRI ৩৩ প্রজাতির বাঁশ, ২২১ প্রজাতির ঔষধি গাছ সংরক্ষণ করেছে। উন্নত উৎপাদন প্রযুক্তি ও উচ্চ ফলনশীল চা ক্লোনের উন্নয়নের মাধ্যমে চায়ের গুণগত মান ও ফলন বাড়াতে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট গবেষণা পরিচালনা করে। তাছাড়া এটি বাংলাদেশে চা শিল্পে নতুন উদ্ভাবিত প্রযুক্তি হস্তান্তরের কাজও করে থাকে। এ পর্যন্ত চা গবেষণা ইনস্টিটিউট ২৩টি ক্লোন, ৫টি হাইব্রিড বাইক্লোন, ১টি হাইব্রিড পলিক্লোন উদ্ভাবন করেছে। BTRI চাহিদা ভিত্তিক বিভিন্ন রকমের চা যেমন গ্রিন টি, হোয়াইট টি, অর্থোডক্স টি, সাতকরা টি, তুলসী টি ইত্যাদি তৈরি করেছে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট SRDI এর উদ্দেশ্য হল কৃষি গবেষণা ও উন্নয়নের উদ্দেশ্যে মাটি ও ভূমি সম্পদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা, মাটি সংশ্লিষ্ট সমস্যা নির্ণয় করা ও সমাধানের উপায় বের করা। এ প্রতিষ্ঠানটি এরিয়াল ছবি ও মাটি পরীক্ষার মাধ্যমে দেশের ভূমি জরিপ, গবেষণা খামার ও বিভিন্ন প্রকল্প এলাকার মাটির তথ্য প্রদান করে থাকে। সমস্যাবহুল মৃত্তিকা শনাক্তকরণ, অঞ্চলভিত্তিক ভূমি জরিপ, মৃত্তিকা আর্দ্রতা নির্ণয়, দেশের মৃত্তিকা অঞ্চলের শ্রেণীকরণ, মৃত্তিকা জরিপের ভিত্তিতে বিভিন্ন ম্যাপ তৈরির কার্যক্রম প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট BSRTI রেশম গুটি প্রতিপালনের জন্য রোগ, খরা ও জলাবদ্ধতা প্রতিরোধী উচ্চ ফলনশীল এবং পুষ্টি সমৃদ্ধ মালবেরি জাত রেশম পোকার প্রজাতি ও তার লালন পালন, রিলিং ও রিলিং যন্ত্রপাতি তৈরি বিষয়ক গবেষণা করে। প্রান্তিক নারী ও দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নতি করতে গুণগত মানসম্পন্ন রেশম গুটি ও রেশম উৎপাদন ও প্রযুক্তি সম্প্রসারণে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত এই ইনস্টিটিউট 100-এর অধিক রেশম সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করেছে। তুলা উন্নয়ন বোর্ড CDB তুলার গবেষণা ও উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের তুলা উৎপাদন বৃদ্ধি করতে এ প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। কাঙ্ক্ষিত আঁশ বিশিষ্ট স্বল্প জীবনকালের হাইব্রিড ও উচ্চ ফলনশীল তুলার জাত উন্নয়ন ও কৃষিতাত্ত্বিক প্রযুক্তি উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করে থাকে। তুলা উন্নয়ন বোর্ড খরা, লবণাক্ত, পার্বত্য ও চর এলাকায় তুলা চাষের সম্প্রসারণের কাজ করছে। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট গম ও ভুট্টার জার্মপ্লাজম সংগ্রহ, সংরক্ষণ, উন্নয়ন ও সংকরায়নের মাধ্যমে তাপ, লবণাক্ততা, জলাবদ্ধতা ও খরা সহনশীল জাত তৈরি করে যাচ্ছে। উদ্ভাবিত জাতের প্রজনন বীজ ও মানসম্পন্ন বীজ অগ্রসর কৃষকদের মাঝে বিতরণ সহ প্রযুক্তি হস্তান্তরের জন্য প্রতিষ্ঠানটি প্রশিক্ষণ, কর্মশালা ও মাঠ দিবসের আয়োজন করে থাকে। খামার পর্যায়ে প্রাণী সম্পদ বিষয়ক নানা সমস্যার সমাধানে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন এবং তা কৃষক পর্যায়ে গ্রহণের কাজে BLRI নিয়োজিত। এই গবেষণা প্রতিষ্ঠানটি লাইভস্টক উৎপাদনে এ পর্যন্ত 87টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। সম্প্রতি পোল্ট্রি লেয়ারের জাত স্বর্ণা, মাংসের জাত সুবর্ণ এবং বাণিজ্যিকভাবে ভেড়া উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছে। গবেষণা সম্প্রসারণ বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের আন্তঃসংযোগ জোরদার করে উদ্ভাবিত প্রযুক্তি প্রান্তিক ব্যবহারকারীর কাছে পৌঁছানোর কাজ BLRI করে যাচ্ছে। স্বাদু, লোনা ও সামুদ্রিক পানির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মৎস্য উৎপাদন ত্বরান্বিত করতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট BFRI গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ পর্যন্ত ৬২টি জলজ চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশে মৎস্য খাতে বিপ্লব ঘটিয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে দারিদ্র্য দূরীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক পরিবেশে প্রযুক্তি উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।